কলকাতায় আবার নূতন ভাইরাসের আগমন। আরে কাকা নয়, হ্যাঁ এটাই বাস্তব। কলকাতায় আবার একটা নূতন ভাইরাস আক্রমণ করেছে, যার নাম HMPV। এইটা আমরা জানতাম। এই ভাইরাসটা কারা ছড়িয়েছে জানেন? জানি না। কারা? আবার আমাদের পার্শ্ববর্তী দেশ চীন, যাদের কাজ হচ্ছে নূতন নূতন ভাইরাস ছড়ানো। Oh my God, I forget it. এখন যেটা বুঝতে পারছি, সারা পৃথিবীকে কোয়ারেন্টাইন না করে চীনকে কোয়ারেন্টাইন করে দিতে হবে, তাহলে আর ভাইরাসটা ছড়াবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। এরা একের পর এক রিসার্চ করবে, ছেলে মানুষই করবে, আর নূতন নূতন ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। এইভাবে পৃথিবীটাকে এরা ধ্বংস করে দেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। আর এই HMPV ভাইরাস বিশেষ করে আক্রমণ করছে বেশি শিশুদের। তাই তো কলকাতায় 5.5 মাসের শিশুর শরীরে পাওয়া গেছে HMPV ভাইরাস। Oh my God. আরে ভাই, এই করোনার থাবা থেকে এখনো মুক্তি পেতে পেলাম না। সেই ইনজেকশন ভ্যাকসিন নেওয়ার পরে মানুষের শরীরে নানান সমস্যা। আবার নূতন ভাইরাস HMPV বেরিয়ে ট্যাঙ্ক ভেঙে দেওয়া হবে। আবার এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের বিজ্ঞানীরা রিসার্চ করবে, তারপরে তারা আবার টিকা আবিষ্কার করবে, তারপরে আমাদের শরীরে পুশ করবে। ভাবুন তো, এই প্রক্রিয়াটা চলতে কতদিন সময় লাগবে। তার মধ্যে সারা ভারতবর্ষ আবার HMPV-তে আক্রান্ত হয়ে যাবে, আবার কত শত শত মানুষের প্রাণ যাবে। Oh my God, I forget it. আর এর জন্য একমাত্র দায়ীকে পার্শ্ববর্তী দেশ চীন। তাই ওদেরকেই আগে কোয়ারেন্টাইন করে দিতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। একে তো মানুষের সর্দি কাশি জ্বরের ছাড়ার নেই, তার উপরে আবার এই ভাইরাস। আর বিশেষ করে এই ভাইরাসটা আক্রমণ করবে তাদেরকেই যাদের শরীরে সর্দি কাশি জ্বর সবসময় লেগেই রয়েছে। তাদের শরীরে সবার আগে অ্যাটাক করবে। Oh my God, I forget it. তাই সবাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সাবধানে থাকুন, ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করুন, যাতে শরীরে HMPV ভাইরাস না আক্রমণ করতে পারে। তো বন্ধুরা, আজ ভিডিওটা সচেতনতার জন্য, তাই আপনারা নিজেরা সবাই সচেতন হন। দেখা হচ্ছে পরের ভিডিওটি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিকে যেন শেয়ার করতে ভুলবেন না অন্যের সাহায্যের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ আসি, টাটা। আজকের মতো এখানেই শেষ। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি। I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, hitting the licks in the back.